সুজলা সুফলা শস্য শ্যামলা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। ৫৬,০০০ বর্গমাইলের ছোট্ট এই দেশে জনসংখ্যা প্রায় ১৮ কোটি। একসময় আমাদের এই দেশের মোট জনসংখ্যার প্রায় ৮০% গ্রাম্য সমাজে বসবাস করত এবং তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড ছিল কৃষির উপর নির্ভরশীল। কিন্তু কালের পরিক্রমায় হারিয়ে যায় সেই কৃষি নির্ভরতা। জনসংখ্যার একটি বৃহৎ অংশই ঝুঁকে পড়ে ব্যবসা বাণিজ্য, শিল্প কারখানা নির্মাণ সহ অর্থনৈতিক সর্বপরিসরে। ফলে গ্রামীণ অর্থনীতির অনেকাংশই নির্ভরশীল হয়ে পড়ে শহর তথা রাজধানী কেন্দ্রিক। আর এই রাজধানী ঢাকা সৃষ্টি হয় অতি ঘনবসতিপূর্ণ একটি ব্যস্ত নগরীতে। পরিবেশ দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণ প্রভৃতি রাজধানী ঢাকাকে করে তোলে একটি বসবাসের অযোগ্য নগরীতে। তাই সরকারি নীতি নির্ধারক, সচেতন নাগরিক সমাজ ও বেসরকারি উদ্যোক্তাদের সুপারিশক্রমে রাজধানী ঢাকাকে প্রশাসনিক ও সামাজিকভাবে বিকেন্দ্রীকরণের উদ্যোগ গ্রহণ করা হয়। অব্যাহত এই বিকেন্দ্রীকরণের ধারাবাহিকতায় প্রাচ্যের ভেনিস খ্যাত বরিশালেও গড়ে ওঠে অর্থনৈতিক ও প্রশাসনিক প্রতিষ্ঠানসমূহ। ধান, নদী, খাল, এই ছিল একদিন প্রবাদ নগরী বরিশাল। পাশাপাশি শিক্ষা, শিল্প, সাহিত্য ও সংস্কৃতিতে বরিশাল ছিল সর্বদাই অগ্রগামী। ৫২ ঐতিহাসিক ভাষা আন্দোলন ও স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদান রেখেছেন বরিশালের কৃতি সন্তানেরা। তাই বাংলার বাঘ খ্যাত শেরে বাংলা একে ফজলুল হকের বরিশাল বাংলাদেশের মানচিত্রে একটি গুরুত্বপূর্ণ অঞ্চল হিসেবে আত্মপ্রকাশ করতে সক্ষম হয়। বহু পুরাতন এই অঞ্চলের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসা সেবায় দক্ষিণ এশিয়ার অন্যতম স্মারক হিসেবে পরিচিত। বরিশালকে আরও সমৃদ্ধ করেছে সরকারি ব্রজমোহন কলেজ, মেরিন একাডেমি সহ আরও গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সাথে যোগ হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয়, যা বরিশালকে আরও উচ্চতায় সমাসীন করেছে। নদীময় বরিশালের জীবনযাপন একসময় ছিল নদীমাতৃক। সেই সময়ের অবসান ঘটে উন্নত জীবনের পদচারণা শুরু হয়েছে ইতিমধ্যেই। তার পালে হাওয়া দিতে শুরু করেছে দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর মাধ্যমে বরিশাল এখন রাজধানী ঢাকা থেকে সবচেয়ে কাছের বিভাগীয় শহর। পদ্মা সেতুকে কেন্দ্র করে বাস্তবায়িত হতে যাচ্ছে এ অঞ্চলের সুপ্রশস্ত রাস্তাঘাট। দক্ষিণবঙ্গের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন ট্রেন লাইনের মাধ্যমে এ অঞ্চলে যে উন্নয়নের ধারা শুরু হতে যাচ্ছে তা হচ্ছে আগামী দিনের আধুনিক বরিশালের হাতছানি। শুধু তাই নয়, নদীময় বরিশালের নদীকে কাজে লাগিয়ে বরিশালের দক্ষিণে ইতোমধ্যেই বাস্তবায়িত হয়েছে পায়রা সমুদ্র বন্দর। এই বন্দর দক্ষিণ অঞ্চলের মানুষের জীবনমান বদলে দিতে যথেষ্ট। এত সব কর্মব্যস্ততায় অচিরেই বরিশাল হয়ে উঠবে একটি অন্যতম ব্যস্ত নগরীতে। বাড়বে মানুষের যাতায়াত। কিন্তু এই উন্নয়নের ধারার স্বপ্নের বরিশাল নগরী আগামী প্রজন্মের জন্য একসময় পরিণত হতে পারে ঢাকার মতো বসবাস অযোগ্য নগরীতে। তাই পরিকল্পিত নগরায়ন এখন চিন্তাশীল মানুষের একান্ত চাহিদা হিসেবে পরিণত হয়েছে। এই বাস্তবতাকে সামনে রেখে স্পার্ক গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান স্পার্ক বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেড হাতে নিয়েছে বরিশালের সর্ববৃহৎ, সর্বাধুনিক ও সুপরিকল্পিত আবাসন প্রকল্প স্পার্ক মডেল সিটি। স্পার্ক বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের ১৫তম প্রকল্প স্পার্ক মডেল সিটি, যা হবে নাগরিক সকল সুবিধা সম্বলিত বসবাসযোগ্য একটি আধুনিক আবাসিক নগরী। ঢাকা বরিশাল মহাসড়কের পূর্ব পাশে গড়িয়ারপাড় সিটি গেট ও প্রস্তাবিত বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন ৭০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে স্পার্ক মডেল সিটি, যা হবে শহরের কোলাহল এড়িয়ে বসবাসের সুনিশ্চিত আবাসিক জোন। স্পার্ক মডেল সিটির অদূরে রয়েছে বরিশাল বিমানবন্দর, রয়েছে বরিশাল ক্যাডেট কলেজ। নিরাপত্তার প্রতীক হিসেবে মডেল সিটির সম্মুখে রয়েছে বরিশাল এয়ারপোর্ট থানা। সরকারি বেসরকারি সকল গুরুত্বপূর্ণ অফিস রয়েছে মডেল সিটির আশেপাশেই। স্পার্ক মডেল সিটি একটি সুদূর প্রসারী পরিকল্পনার সুনিপুণ আবাসন প্রকল্প। প্রত্যেক ব্লক থেকে সহজেই যে কোনো সড়কে যাওয়ার জন্য রয়েছে পরিকল্পিত ও সুপ্রশস্ত রাস্তার ব্যবস্থা। ৪০ ফুট সুবিশাল প্রধান সড়ক গিয়ে মিশবে ৩০ ফুট অ্যাভিনিউ সড়কে। আর শাখা সড়কগুলো সাজানো হয়েছে ২০ ফিটের প্রশস্ত অবস্থান নিয়ে, যা হবে বরিশালে মডেল যোগাযোগ ব্যবস্থার একটি উন্নত উদাহরণ।
যার ফলে বসবাসরত কোনো নাগরিককেই যানজটের বিড়ম্বনায় পড়তে হবে না। সুপরিকল্পিত লেআউটের মাধ্যমে 4টি ব্লক রয়েছে স্পার্ক মডেল সিটিতে। এ, বি, সি, ডি এই 4টি ব্লকে প্রায় সহস্র প্লটের একটি বিশাল জনগোষ্ঠীর আবাসন সমস্যার অবসান ঘটতে পারে এই প্রকল্পের মাধ্যমে। নাগরিক জীবনকে ছন্দময় করে তুলতে প্রকল্পের অভ্যন্তরে রাখা হয়েছে খেলার মাঠ, বিনোদন পার্ক, ঈদগাহ এবং কেন্দ্রীয় মসজিদ। এই প্রকল্প বাস্তবায়ন হলে এটিই হবে একটি এডুকেশনাল সিটি, কারণ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান থাকবে এই প্রকল্পে। বসবাসের জন্য আদর্শ পরিবেশ রক্ষায় প্রয়োজন আদর্শ নাগরিক ও আদর্শ প্রতিবেশী। আর স্পার্ক মডেল সিটির প্লট গ্রহীতাগণ হলেন সমাজের মডেল শ্রেণীর অন্যতম। দৈনন্দিন জীবনের চাহিদা মেটাতে প্রকল্পের অভ্যন্তরেই গড়ে উঠবে ইকোনমিক জোন, যেখানে আধুনিক শপিং মল, কাঁচা বাজার থেকে শুরু করে গড়ে উঠবে হাসপাতাল, ক্লিনিক, জিমনেশিয়াম। স্পার্ক মডেল সিটির প্রত্যেক ব্লকের স্থাপনাগুলো গড়ে উঠবে সুপরিকল্পিতভাবে। সকল স্থাপনাগুলো হবে সমমানের। পরিবেশের মোহনীয়তা ছড়াতে প্রকল্পের সম্পূর্ণ সম্মুখ জুড়ে রয়েছে লেক, যা পরিবেশের ভারসাম্য রক্ষায় কার্যকরী ভূমিকা রাখবে বলে মনে করেন পরিবেশবিদগণ। স্পার্ক বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের অন্য সকল আবাসন প্রকল্পসমূহ। স্পার্ক বিজনেস ডেভেলপমেন্ট লিমিটেডের প্রথম আবাসন প্রকল্প গড়ে ওঠে কাশীপুর পোস্ট অফিস বাজার সংলগ্ন একটি ছোট্ট পরিসরে, আর তারই ধারাবাহিকতায় দ্বিতীয় প্রকল্পটি গড়ে ওঠে কাশীপুর চৌমাথা বাজারের একেবারেই নিকটে। এখানে আজ বসবাস করছেন প্রকল্পের গ্রাহকেরাই। এখানেই গড়ে উঠেছে এই প্রকল্পের সম্মানিত গ্রাহকদের শান্তির নীড়। আমার নাম মোহাম্মদ আবু বকর সিদ্দিক। আমার গ্রামের বাড়ি উজিরপুর। আমি থাকি সৌদি আরব রিয়াদে, একটু ব্যবসা করি। আমি স্পার্কের কাছ থেকে এই জমিটি কিনি। স্পার্ক আলহামদুলিল্লাহ ভালোই, তাদের ব্যবহার এবং তাদের কমিটমেন্ট, যেভাবে তাদের সাথে আমার কমিটমেন্ট ছিল সেইভাবেই তারা আমার সাথে কাজ করছে। স্পার্ক আসলে অনেকগুলি ডেভেলপমেন্ট কোম্পানির সাথে আমি জড়িত আছি, কিন্তু স্পার্কের সাথে কাজ করে আমি খুবই সন্তুষ্ট। স্পার্ক মানেই একটি বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম। এদের জমিগুলি নিষ্কণ্টক জমি, 100% নিষ্কণ্টক জমি। আমি তাদের কাছ থেকে জমিটা কিনে খুবই সন্তুষ্ট। আমি স্পার্কের উত্তরোত্তর উন্নতি কামনা করতেছি। স্পার্ক স্যাটেলাইট সিটি নথুল্লাবাদ বাস স্ট্যান্ডের অদূরেই কাশীপুর মৃত্তিকা গবেষণা ইনস্টিটিউটের উত্তর পাশে গড়ে উঠেছে স্পার্ক স্যাটেলাইট সিটি, যা ইতোমধ্যেই আমরা সফলভাবে হস্তান্তর করতে সক্ষম হয়েছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আমি বিদ্যুৎ সেক্টরের একজন ইঞ্জিনিয়ার। স্পার্ক ডেভেলপমেন্ট লিমিটেডের কাছ থেকে এই স্যাটেলাইট সিটির এই যে প্লটের উপর আমি দাঁড়ানো আছি, এইটার আমি গর্বিত মালিক। এবং আমি আমার আত্মীয় স্বজন সহ প্রায় 6টা প্লট এখানে স্পার্কের কাছ থেকে ক্রয় করেছি, এবং তারা আমাদেরকে এই প্লটগুলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। স্পার্ক ডেভেলপমেন্ট লিমিটেডের আমি উত্তরোত্তর সাফল্য কামনা করি। স্পার্ক রূপসী বাংলা মডেল টাউন বরিশাল বাবুগঞ্জ মহাসড়ক সংলগ্ন ঝরঝরিয়া তলায় গড়ে উঠেছে স্পার্ক রূপসী বাংলা মডেল টাউন। রূপসী বাংলা মডেল টাউন ইতোমধ্যেই গ্রাহকদের মাঝে হস্তান্তর করা হয়েছে। এভাবেই একে একে বাস্তবায়িত হয়েছে সর্বমোট 16টি ছোট বড় প্রকল্প। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্পার্ক মডেল সিটির কাজ এগিয়ে চলেছে সমান তালে। ফলে ইতোমধ্যেই
প্লট বুকিংয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ব্যাপক সাড়া পরিলক্ষিত হয়, যা হবে সকল গ্রহীতাদের স্বপ্নীল ভুবনের বাস্তব। আমি জহিরুল ইসলাম অলি। আমি বেশ কয়েক বছর আগে থেকে আমি স্থায়ীভাবে এখানে একটা বাড়ি বা কিছু জমি কেনার চিন্তা ভাবনা করেছি। বেশ কিছু ডেভেলপারের সাথেও কথা বলি। অবশেষে স্পার্ক মডেল সিটি নামে একটি প্রকল্পের নাম আমার কাছে আসে। আমি তাদের প্রকল্পটি সরেজমিনে দেখতে চাইলাম। এরপরে তারা আমাকে সরেজমিনে তাদের সেই প্লটে নিয়ে যায় এবং দেখে আমার যতটুকু ভালো লেগেছে তাতে আমি ব্যক্তিগতভাবে আমি উৎসাহিত হয়ে আমি আমার এবং ভবিষ্যৎ আমার প্রজন্মের জন্য 4টি প্লট আমি বুকিং দিই। এই প্রকল্পটি নেয়ার পিছনে সবচাইতে আমাকে যে জিনিসটি উৎসাহিত করেছে তাদের ওই প্রকল্পের মধ্যে যে ইউনিটগুলো তারা বাস্তবায়ন করবেন, ওখানে যারা বসবাস করবেন তাদের সুযোগ সুবিধার জন্য, তাতে এই প্রকল্পের ভিতরে বসবাসকারীদের কোনো প্রয়োজনে তাদের বাহিরে আসার কোনো প্রয়োজন পড়বে না। অতীতের প্রকল্পগুলি যেভাবে তারা যথাসময়ে বাস্তবায়ন করেছেন, এই প্রকল্পটিও এটা তাদের মেগা প্রজেক্ট, সবচেয়ে বড় প্রজেক্ট, এবং এটা যদি তারা বাস্তবায়ন সময় মতো করে দিতে পারেন এতেই তারা আরও অনেকটা দূর এগিয়ে যেতে পারবে। এবং তারা এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়ে তাদের প্রতি দোয়া রেখে আমি আমার বক্তব্যটুকু শেষ করলাম। আমি মোহাম্মদ নাসির উদ্দিন। আমি দীর্ঘদিন বরিশালে অবস্থান করতেছি। আমি অনেকদিন যাবতই বরিশাল শহরে একটা বাড়ি করার জন্য একটা জায়গা খুঁজছিলাম। এর মধ্যেই আমি সংবাদ পেলাম যে স্পার্ক মডেল সিটি নামে একটা হাউজিং প্রকল্প এরা শুরু করেছে, এবং এটাও জেনেছি যে ইতিমধ্যেই তারা অনেকগুলো হাউজিং প্রকল্প বাস্তবায়ন করে সঠিকভাবে হস্তান্তর করতে পেরেছে। তাদের স্ক্রিপ্ট, তাদের লোকেশন, তাদের যে ব্যবস্থাপনা সব কিছু দেখে আমার মনে হয়েছে আমার যে স্বপ্ন ছিল বরিশালে একটি সুন্দর আবাসনে একটা বাড়ি করার, সেরকম একটা জায়গা আমি বোধহয় এখানে খুঁজে পেয়েছি। এজন্য ইতিমধ্যেই আমি 2টা প্লট এখানে বুকিং দিয়েছি। আজকে এখানে প্লট নিতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি। পাশাপাশি ওনাদের কাছে আমার প্রত্যাশা, ওনারা যেভাবে কমিটমেন্ট দিয়েছে, ওনারা যদি এটা সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে তাহলে আমার যে আশা, আমরা এখানে যারা প্লট নিয়েছি আমাদের যে প্রত্যাশা সেটা পুরোপুরিভাবে বাস্তবায়ন সম্ভব। বিভিন্ন সমস্যা যখন আমাদের নাগরিক জীবনে নাবিশ্বাস উঠেছে, ঠিক তখন স্পার্ক মডেল সিটি হতে পারে কাঙ্ক্ষিত আবাসনের সুনিশ্চিত ঠিকানা। সবুজের সাথে স্বপ্নের আবাস। স্পার্ক মডেল সিটি স্পার্ক গ্রুপের একটি প্রতিষ্ঠান।